আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের ৮০টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। ৬৫ জন শুভেন্দু আছে, সাসপেনশন ইস্যুতে হুঁশিয়ারি বিরোধী দলনেতার। সাসপেন্ড ৬ বিজেপি বিধায়ক, নাড্ডার ফোন শুভেন্দুকে। বিধানসভায় নজিরবিহীন ধুন্ধুমার, স্পিকারকে টপকে ওয়েলে মমতা, কী কারণে এত উত্তাপ? মমতাকে ভবানীপুরেই হারাবো, তৃণমূল ৩ অঙ্কে পৌঁছতে পারবে না, দাবি শুভেন্দুর। হাওড়ায় টানা ৭ বছর নেই পুরভোট, অভিষেকের বৈঠকে ফের সরগরম আলোচনা। ২৬-এর ভোটে নন্দীগ্রামে লড়বেন না মমতা, দলবদলুকে প্রার্থী করার ভাবনা। ভাষা থেকে স্লোগান, স্লোগান থেকে সাসপেনশন, কি ঘটল বিধানসভায়? চোর বিজেপিকে বাংলায় জিরো করে দেব, বিধানসভায় আগুনে মেজাজে মুখ্যমন্ত্রী মমতা। দুর্গাপূজার পরেই বড় চমক, অক্টোবরে বিহার ভোটের দিনক্ষণ ঘোষণা। বড়ুয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে বলি শিশুসহ ৩ জন। বিপাকে বাঙালি হিন্দুরা, ডিটেনশন ক্যাম্পে ৭০% হিন্দু, সিএএতে নাগরিক মাত্র ৩ জন। বিজেপির নতুন সভাপতির দরবারে কেন গোয়েন্দা আতঙ্ক, সামনে এলো অবাক করা তথ্য। লড়তে রাহো, বিধানসভায় অশান্তির পরে দিল্লি থেকে ফোন পেয়ে আরও চনমনে শুভেন্দু। বিধানসভায় বিজেপি বিধায়কদের সঙ্গে মার্শালদের ধস্তাধস্তি, সাসপেন্ড পদ্মের একাধিক বিধায়ক। ভোটে প্রভাব ফেলতে ক্যা করছেন মোদি, সিএএ নিয়ে মমতার মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। বাংলাকে বাংলাদেশে পরিণত করতে চান মমতা, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। বিধানসভায় মমতাকে 10-0 গোল বিজেপির, দলীয় বিধায়কদের হ্যাটস অফ জানালেন শুভেন্দু। বিধানসভায় আর বিজেপি বিধায়কদের বলতে দেবে না তৃণমূল, আজব ফতোয়া মমতার। ব্যান নয়, তবুও বাংলার হলে চলবে না, দ্য বেঙ্গল ফাইলস। রাষ্ট্রপতি মুর্মুর কাছে আর্জি বিবেকপন্থীর। বাংলাদেশি সংখ্যালঘুদের স্থান নেই, তারা অনুপ্রবেশকারী, আবারও সিএএ তালিকা স্পষ্ট করলেন শুভেন্দু। আর নয় জয় শ্রীরাম, দরকার বাম বিজেপি ছেড়ে শতাধিক সামিল সিপিএমে। শুভেন্দুর সঙ্গে ফোনে কথা, বিধানসভায় অসুস্থ বিধায়কদের ছবি ভিডিও নিলেন নাড্ডা। ৫ই সেপ্টেম্বরের আগেই রাজ্যে শিক্ষক দিবস পালন, লজ্জার জায়গা নেই, মমতাকে ধুয়ে দিলেন শুভেন্দু। রসিকতা যেন স্বাধীনতার মাত্রা নেই, অনির্বাণের হুলিগানিজম হুলে কড়া হুঁশিয়ারি দিলীপ ঘোষের। সেনা প্রসঙ্গে ব্রাত্যের মন্তব্য ঘিরে উত্তাল রাজনীতি, পেটানোর দাবি নিয়ে বিস্ফোরক আক্রমণ অর্জুন সিংয়ের। একসঙ্গে 11 জন পদাধিকারীর ইস্তফা, শিলিগুড়িতে প্রকাশ্যে বিজেপির দলীয় কোন্দল। রায় দিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি, সেই সংক্রান্ত মামলায় এবার বিরাট মোড় হাইকোর্টে। অগ্নিমিত্রাকে হুঁশিয়ারি মমতার, মাল পাল্টা ভবানীপুরেই হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর। 2024 সালের মধ্যে যারা এসেছেন তাদের নাগরিকত্ব দেবেন তো, কেন্দ্রীয় গ্যাজেট বিজ্ঞপ্তি নিয়ে মুখ্যমন্ত্রীর। শুভেন্দুর 10 গোল খাইয়ে বাড়ি পাঠানোর হুঁশিয়ারি, বিধানসভায় তুমুল হইচইয়ের নেপথ্যে কি? ডিএ মামলায় খেলা ঘুরিয়ে দিলেন কপিল সিব্বল, আর মিলবে না বকেয়া মহার্ঘ ভাতা। বিধায়ক, রাজনৈতিক জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে প্রয়াত ডোমকলের জাফিকুল ইসলাম। উত্তাল বিধানসভা, শঙ্কর, অগ্নিমিত্রা, মিহির সহ 5 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার। নবান্নের বড় সিদ্ধান্ত, ডিএ দেওয়ার আগে বেতন বাড়ল এই সরকারি কর্মীদের। বাংলা বিধানসভায় হট্টগোলের পর 5 বিজেপি বিধায়ক সাসপেন্ড, শুভেন্দু অধিকারী বললেন তৃণমূলের শেষ আসন্ন। চোর সন্দেহে ধৃত ব্যক্তি পুলিশের হাতে তুলে দিলেন জামিতার গ্রামবাসীরা। চাকরি হারানো শিক্ষকদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর, মিলবে নতুন চাকরি। ভারত পাকিস্তান সীমান্তে ভয়াবহ দৃশ্য, চিহ্নিত হল 90 সীমান্ত চৌকি। মোদিকে চোর বলার জন্য মমতার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি শুভেন্দুর। 96 মাইল বেড়া ভেসে গেল, ডুবে গেল 90টি সীমান্ত চৌকি, ভারত পাক সীমান্তে একই কাণ্ড। প্রলয়ের আশঙ্কা, ধেয়ে আসছে ভয়ঙ্কর নিম্নচাপ, সতর্ক পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা।
ডিসেম্বরের কলকাতায় চলচ্চিত্র উৎসব, দায়িত্বে রুদ্রনীল রূপা। নার্স থেকে প্যারা টিচার, রাজ্যে 18 ক্ষেত্রে তৈরি হচ্ছে নতুন পদ, মন্ত্রিসভার বৈঠকে হয়ে গেল সিদ্ধান্ত। বিজেপি ছেড়ে বামেদের দলে হুড়মুড়িয়ে যোগ, ত্রিপুরায় গেরুয়া শিবিরে বড়সড় ধস। সার্ভিস রিভলভার দিয়ে বাবা মাকে গুলি করে খুন, ভোরের ডিউটি থেকে ফিরেই যা করলেন রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর। যুদ্ধ ছাড়াই আমেরিকা গুড়িয়ে দিতে পারে চীন, পারমাণবিক মিসাইল নিয়ে যা দেখালো শি জিনপিংয়ের দেশ। বাংলার মুকুটে জুড়ল সোনার পালক, মোদী সরকারের বিচারে মিলল অনন্য সম্মান, আপ্লুত মুখ্যমন্ত্রী। নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করতে নির্দেশ অভিষেকের। শুভেন্দুর পর সাসপেন্ড শঙ্করও, তুমুল ধস্তাধস্তি উত্তাল বিধানসভা কক্ষ। এবার পুজো কমিটিকে টাকা দেবে বিজেপিও, দায়িত্বে মিঠুন চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের জের, ধর্নায় বসছেন প্রাক্তন সেনা আধিকারিকেরা। অযোগ্য শিক্ষকদের জন্য করা হবে চাকরির ব্যবস্থা, শিক্ষক দিবসের আগেই বিরাট ঘোষণা মমতার। বিজেপিকে জমিদার ও ভোট চোরের দল বলে আক্রমণ মমতার। পুজোর আগেই ঝলমল করবে এই শহর, অন্ধকার দূর করতে কোটি কোটি টাকা বরাদ্দ, পাল্টে যাবে এগরার চেহারা। ভেঙে পড়ছে একের পর এক বাড়ি, প্রাণ বাঁচাতে গ্রাম ছাড়ছেন শামশেরগঞ্জের মানুষ। মোদীকে চোর সম্বোধন মমতার, বাইরে বেরিয়েই পাল্টা দিলেন শুভেন্দু। 12 বছরের হিন্দু মেয়েকে অপহরণ, ইসলামে ধর্মান্তরিত, জোর করে বিয়ে, লাভ জিহাদ এর তাণ্ডব। ফের বিতর্কে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, নালিশ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি। সিএএতে নাগরিকত্ব পেয়েছেন মাত্র 3 জন, আইনের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ হিমন্ত। কঠিন সিদ্ধান্ত, কোনো সরকার সাহস দেখাতে পারেনি, ডিটেনশন ক্যাম্প ইস্যুতে মত দিলীপের। নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন, কত সালের আগে ভারতে এলে পাবেন নাগরিকত্ব। 148টা আসন দিন, বড় সমস্যা থেকে মুক্ত হবে রাজ্য, খানাকুলে 1 বছর সময় নিলেন শুভেন্দু। মাটিতে হুমড়ি খেয়ে পড়লেন শঙ্কর ঘোষ, বিধানসভায় শুভেন্দুর পরে তিনিও সাসপেন্ড। ডিটেনশন ক্যাম্পের নির্দেশ এসআইআরে। বন্ধের নামে একই কাণ্ড, গর্ভবতী মহিলাকে আটকে হামলা শিক্ষিকার ওপর। যমুনার জলে ভাসছে একের পর এক শ্মশান ঘাট, ক্রমশ ভয়াবহ হচ্ছে বন্যার পরিস্থিতি। বিধানসভায় মার্শালদের সঙ্গে হাতাহাতি বিজেপি বিধায়কদের, আসন ছেড়ে উঠলেন মমতা। তুলকালাম বিধানসভায়, মমতাকে লক্ষ্য করে কাগজ ছোড়া অভিযোগ, বিজেপিকে ভোট চোর বলে আক্রমণ মুখ্যমন্ত্রীর। শুভেন্দু অধিকারীর সাসপেনশন ঘিরে রণক্ষেত্র বিধানসভা, অধ্যক্ষের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপি বিধায়করা। শিক্ষক দিবসের অনুষ্ঠানে চাকরিহারাদের জন্য বড় ঘোষণা মমতার। বিজেপির স্লোগানের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্জন, বিধানসভায় ধুন্ধুমার কাণ্ড। 2 লাইনে এসআইআর বুঝে নিন, বাদ যাবে কাদের নাম, স্পষ্ট করলেন সুকান্ত। স্পিকারের সিদ্ধান্তে উত্তাল বিধানসভা, ধস্তাধস্তির পর সাসপেন্ড হলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। 3 সাংগঠনিক জেলাকে নিয়ে আজ বৈঠকে অভিষেক। পুজোর আগেই দেশবাসীকে উপহার কেন্দ্রের, বিধানসভার বাইরে মোদীকে ধন্যবাদ শুভেন্দুর। চোর বনাম ছো, উত্তাল বিধানসভা, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, জনগণের ধাক্কায় 0 করে দেব। বাঙালি হেনস্থা ইস্যুতে উত্তাল বিধানসভা, হইচই বিজেপির, সাসপেন্ড শঙ্কর, অগ্নিমিত্রা, মিহির। নিজেদের নেতাকে চোর বলছেন, লজ্জা করে না? বিজেপির বিধায়কদের ধিক্কার মমতার। শুভেন্দুর বিরুদ্ধে নন্দীগ্রামে প্রার্থী প্রাক্তন মন্ত্রী রাজীব। 1, 2, 3, 4 বিজেপির সব থেকে বড় চোর স্লোগানে বিধানসভায় বিরোধীদের পাল্টা জবাব মমতার। বেনজির বিশৃঙ্খলা বিধানসভায়, সাসপেন্ড বিজেপির শঙ্কর ঘোষ, চুরি ডাকাতিতে বেঁচে আছেন, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভবানীপুরে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর দাবি তুলেছেন। তিনি বলেছেন, ভবানীপুরে মমতার কোনো সুযোগ নেই এবং এবার তৃণমূল কংগ্রেস রাজ্যে 3 অঙ্কের আসনও ছুঁতে পারবে না।
রাজনৈতিক মহলে তার এই মন্তব্য তীব্র চাঞ্চল্য তৈরি করেছে। শুভেন্দু মনে করছেন রাজ্যের মানুষ বিজেপির দিকে ঝুঁকছে এবং তৃণমূলের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। ভোটের আগেই রাজনীতির মানচিত্র পরিবর্তনের চেষ্টা দেখা যাচ্ছে। ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা এবার আরও তীব্র হবে বলে তিনি জানান। মিডিয়ায় তার বক্তব্য ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি নির্বাচনী কৌশলের অংশ। শুভেন্দুর বক্তব্য তৃণমূলের নেতৃত্বকে উদ্বিগ্ন করেছে। তিনি আরও উল্লেখ করেছেন, সঠিক প্রস্তুতি থাকলে ভবানীপুরে জয় সম্ভব। রাজ্য রাজনীতিতে এই দাবি নতুন উত্তেজনা তৈরি করেছে। 2026 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে লড়বেন না বলে জল্পনা শুরু হয়েছে। বিজেপি নেতা প্রলয় পাল জানান, নন্দীগ্রামে মমতার পুনরায় লড়াই করার সম্ভাবনা নেই। অন্যদিকে তৃণমূলের নেতা বাপ্পাদিত্য গর্গ বলেছেন, সব কিছু নির্ভর করছে দলের সিদ্ধান্তের ওপর। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি রাজনৈতিক কৌশলের অংশ। নন্দীগ্রাম নির্বাচনে নতুন প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থানও এই নির্বাচনে গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগেই দলের নতুন জল্পনা ছড়িয়েছে। মিডিয়ায় এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। ভোটারদের মনোভাব প্রভাবিত করতে এটি একটি কৌশল হিসেবে ধরা হচ্ছে। তৃণমূলের ভেতরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। ভোটের ফলাফলের ওপর এটি সরাসরি প্রভাব ফেলবে। রাজনৈতিক মহলে প্রতিক্রিয়ার জন্ম হয়েছে। নতুন প্রার্থী এবং কৌশল নিয়ে ভোটের পরিবেশ উত্তপ্ত হবে। বিধানসভায় ভাষা আন্দোলন এবং স্লোগানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা যায়। কিছু বিধায়ককে স্পিকার সাসপেন্ড করেন। এই উত্তেজনা বিধানসভায় কার্যক্রমকে বিঘ্নিত করে এবং রাজনৈতিক বিরোধ তীব্র আকার ধারণ করে। প্রশাসনিক পদক্ষেপ নিতে হয় এবং বিধায়কদের মধ্যে বিভাজন দেখা যায়। মিডিয়ায় এই ঘটনাটি ব্যাপকভাবে আলোচিত হয়। রাজনীতির শীতল পরিস্থিতি তীব্র উত্তাপের মুখোমুখি হয়। বিধানসভায় বিভিন্ন দল তাদের অবস্থান জানান। শুভেন্দু ও তৃণমূলের নেতারা সরাসরি যুক্ত হন। প্রতিবাদ এবং সমর্থন উভয়ই দৃশ্যমান হয়। সাসপেনশন প্রসঙ্গটি বিতর্ককে আরও বাড়িয়ে দেয়। ভোটারদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়। ভবিষ্যতের নির্বাচনের কৌশল নির্ধারিত হয়। বিজেপির নতুন সভাপতি ঘিরে দলের মধ্যে গোয়েন্দা আতঙ্ক তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, দলীয় তথ্য ফাঁস হওয়া এবং সাংগঠনিক নিয়ন্ত্রণের অভাব এই আতঙ্কের কারণ। নেতাদের মধ্যে অনিশ্চয়তা এবং সতর্কতার পরিবেশ তৈরি হয়। কিছু নেতা তথ্য নিয়ন্ত্রণে অসুবিধা বোধ করেন। দলীয় সংগঠনকে শক্তিশালী করার জন্য পদক্ষেপ নেওয়া হয়। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে দলের অস্থিরতা হিসেবে দেখছেন। সাংগঠনিক পরিবর্তন ভোট ও নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ। গোয়েন্দা আতঙ্ক দলের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলে। নেতারা আগাম সতর্কতা নেওয়ার চেষ্টা করেন। সংগঠনের অভ্যন্তরে পদক্ষেপ ও পর্যবেক্ষণ বৃদ্ধি পায়। মিডিয়ায় এই খবর বিতর্ক সৃষ্টি করে। দলের কর্মীরা সতর্ক থাকে এবং পরিস্থিতি নজরদারি করা হয়। রাজনৈতিক সিদ্ধান্ত প্রভাবিত হয়। বিধানসভায় বিজেপির তরফে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তৃণমূলকে 10-0 গোলে হারানো হয়েছে। তিনি দলের বিধায়কদের কার্যকলাপের প্রশংসা করে হ্যাটস অফ জানিয়েছেন। এই বক্তব্যে বিজেপির শক্তি এবং বিধানসভায় তাদের কৌশল স্পষ্টভাবে ফুটে ওঠে। মিডিয়ায় এটি আলোচিত হয়েছে। রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূল নেতাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। বিধানসভায় সিদ্ধান্ত এবং আলোচনার প্রভাব লক্ষ্য করা যায়। বিপরীত পক্ষ প্রতিক্রিয়া জানায়, ভোটারদের মনোভাব প্রভাবিত হয়। রাজনীতির লড়াই আরও তীব্র হয়। শুভেন্দুর বক্তব্য নির্বাচনী কৌশল হিসেবে ধরা হয়। বিধানসভায় শক্তি প্রদর্শনের অংশ হিসেবে এটি বিবেচিত হয়। শুভেন্দু অধিকারী আবারও বলেছেন, বাংলাদেশি সংখ্যালঘুদের এদেশে কোনো স্থান নেই, তারা অনুপ্রবেশকারী। নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে তিনি স্পষ্ট অবস্থান জানিয়েছেন। এই বক্তব্য রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করেছে। বিভিন্ন রাজনৈতিক দল প্রতিক্রিয়া জানিয়েছে। মিডিয়ায় খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছে। শুভেন্দুর বক্তব্য বিজেপির রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে ধরা হচ্ছে। সমর্থকরা তার বক্তব্যকে সমর্থন করেছেন। বিপরীত পক্ষ কঠোর সমালোচনা করছে। রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতের নির্বাচনে এর প্রভাব দেখা দিতে পারে। বিধানসভায় অসুস্থ বিধায়কদের ছবি ও ভিডিও সংগ্রহ করা হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা শুভেন্দুর সঙ্গে ফোনে কথা বলেন এবং বিধায়কদের অসুস্থতার সত্যতা যাচাইয়ের নির্দেশ দেন। এটি বিধানসভার নিয়ন্ত্রণ এবং স্বচ্ছতার বিষয়কে সামনে আনে। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে নজরদারি হিসেবে দেখছেন। বিধানসভায় উত্তেজনা থাকা সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়েছে। মিডিয়ায় খবরটি আলোচিত হয়েছে। নেতৃবৃন্দ সতর্ক থাকেন। প্রশাসনের দায়িত্বপূর্ণ আচরণ লক্ষ্য করা যায়। নির্বাচনী পরিবেশে এর প্রভাব পড়তে পারে। বিধানসভায় তীব্র উত্তেজনার কারণে 5 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। এতে দলে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে।
সাধারণ জনগণ এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রভাব অনুভব করছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বিধানসভায় কার্যক্রম ব্যাহত হয়েছে। বিপরীত পক্ষ প্রতিক্রিয়া জানিয়েছে, মিডিয়ায় ঘটনাটি প্রচারিত হয়েছে। ভোটারদের মনোভাব প্রভাবিত হচ্ছে। নির্বাচনের আগে এটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে। বড়ুয়ায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ 3 জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে এসছে। দুর্ঘটনার ফলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রশাসন দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির দাবি উঠেছে। পরিবার এবং স্থানীয়রা দুঃখিত। স্থানীয় সংবাদ মাধ্যমে খবরটি প্রচারিত হয়েছে। সড়ক নিরাপত্তা নিয়ে জনমত তৈরি হয়েছে। প্রাণহানির ঘটনা স্থানীয় সমাজকে ক্ষতিগ্রস্ত করেছে। দুর্ঘটনা প্রশাসনিক দিক থেকে নজরে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করে বলেছেন, তারা জমিদার এবং ভোট চোরের দল। তার এই মন্তব্য রাজনৈতিক কৌশল হিসেবে ধরা হচ্ছে। মিডিয়ায় খবরটি প্রচারিত হয়েছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা প্রতিক্রিয়া জানিয়েছে। ভোটারদের মনোভাব প্রভাবিত হতে পারে। মমতা বলেছেন, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। তার বক্তব্য তৃণমূলের সমর্থকদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে। বিপরীত পক্ষের সমালোচনা রাজনৈতিক বিতর্ককে বাড়িয়েছে। ভবিষ্যতের নির্বাচনের প্রেক্ষাপটে এটি গুরুত্বপূর্ণ। শামশেরগঞ্জে একের পর এক বাড়ি ভেঙে পড়ছে। ভূগর্ভে ফাটল ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গ্রামবাসীরা নিরাপদ স্থানে চলে যাচ্ছেন। স্থানীয় প্রশাসন তৎপর হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। মানুষের জীবন ও সম্পত্তি বিপন্ন। স্থানীয় সংবাদ মাধ্যম খবরটি প্রচার করেছে। গ্রামবাসীরা শরণার্থী শিবিরে যাচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ত্রাণ বিতরণ শুরু হয়েছে। রাজনৈতিক নেতারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সামাজিক সংগঠন সাহায্যের উদ্যোগ নিয়েছে। মানুষের উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। স্থানীয় প্রশাসনের তৎপরতা গুরুত্বপূর্ণ। ডিটেনশন ক্যাম্প ইস্যুতে দিলীপ ঘোষ বলেছেন, এমন কঠিন সিদ্ধান্ত কোনো সরকার এতদিন সাহস দেখাতে পারেনি। তিনি সরকারের নীরবতা এবং কার্যক্রমের অভাব সমালোচনা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে সরকারের অক্ষমতা হিসেবে দেখছেন। প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। এই মন্তব্য মিডিয়ায় প্রচারিত হয়েছে। মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। নাগরিকদের অধিকার এবং নিরাপত্তার বিষয়ে গুরুত্ব পেয়েছে। ভবিষ্যতের নির্বাচনে এই ইস্যুর প্রভাব থাকতে পারে। সরকারি পদক্ষেপ জরুরি হয়ে দাঁড়িয়েছে।